নমস্কার, ইন্ডিয়ান ফুড উইথ আশাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি চিংড়ি দিয়ে দারুণ সুস্বাদু পুঁই শাকের ঘন্টের রেসিপি। তো আসুন দেখে নেওয়া যাক। এই রেসিপিটা বানানোর জন্য একটা কড়াই ভালোভাবে গরম করে তার মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যেতে লবণ হলুদ মাখিয়ে রাখা প্রায় 200 গ্রাম চিংড়ি মাছ দিয়ে দিলাম। আমি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভালোভাবে মেখে রেখে দিয়েছিলাম। মিনিট 2 সময় ধরে চিংড়ি মাছটাকে মিডিয়াম ফ্লেমে একটু নেড়ে ছেড়ে ভেজে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজতে খুব বেশি সময় লাগে না, বেশি সময় ভাজলে এটা কিন্তু চামড়া চামড়া টাইপের হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো চিংড়ি মাছ ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, হাফ চামচের মতন পাঁচফোড়ন ফোড়নে দিয়েছিলাম। একটুখানি ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। যদি পেঁয়াজটা সাইজে ছোট থাকে তাহলে 2টো ব্যবহার করবেন, আর বড় সাইজ থাকলে একটাই যথেষ্ট। পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে একটু কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এখন এর মধ্যে 5-6 কোয়া রসুন থেতো করে যোগ করে দিলাম। তার সাথে ডুমো ডুমো করে কেটে নেওয়া আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলু যোগ করলাম। তার সাথে দিয়ে দিচ্ছি কুমড়ো। এখানে আমি প্রায় 700 গ্রাম কুমড়োকে বড় বড় মোটা মোটা করে কেটে নিয়েছি। তার সাথেই দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। দিয়ে কুমড়ো আর আলুটাকে 2-3 মিনিট সময় ধরে হলুদ আর লবণের সাথে একটু ভাজা ভাজা করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব পুঁই ডাঁটা। আমি এখানে দোকান থেকে 1 কাঠি পুঁই ডাঁটা কিনে নিয়ে এসেছিলাম। ডাঁটা আর পাতা আলাদাভাবে কেটে নিয়েছি। প্রথমে এর মধ্যে ডাঁটাটা দিয়ে দিলাম। ডাঁটাগুলোকে কুমড়ো আর আলুর সাথে ঢেকে ঢেকে একটু সময় নিয়ে কষিয়ে নেব। খুব বেশি সময় না, 2-4 মিনিট হলেই যথেষ্ট। 2-4 মিনিট পরে দেখুন আমি ঢাকনাটা খুলে নিলাম। কুমড়ো আলু ডাঁটা একটু মজে মজে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার এর মধ্যে আমি যে পুঁই পাতা সেগুলো কিন্তু ভালোভাবে মাঝারি শেপ দিয়ে কেটে ধুয়ে রেখেছিলাম। চাইলে আপনারা একদম ঝিরিঝিরি করেও কাটতে পারেন, তবে আমার মনে হয় না যে ঝিরিঝিরি কাটার কোনো দরকার আছে। তারই সাথে ভেজে নেওয়া চিংড়ি মাছগুলোও যোগ করে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ কাঁচা ছোলা। ছোলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভিজিয়ে রাখার পর সকালবেলা জল ছেঁকে নিয়েছিলাম। আর যদি রাতে ভিজাতে ভুলে যান তাহলে রান্নার কমসে কম 3-4 ঘন্টা আগে ভিজিয়ে দেবেন, তাতেই হবে। তো এবার সব কিছুটা একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। সব কিছুটা একবার উপর নিচ করে মিশিয়ে নিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে আলু কুমড়ো পাতা শাক সব সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করে নেব। প্রায় 15-16 মিনিট সময় ধরে মাঝারি লো আঁচে রান্নাটা করে নিয়েছি। এদের মধ্যে যেই শাক কুমড়ো আলুর মধ্যে যে জল ছিল তার থেকেই কিন্তু রান্নাটা হয়ে গেছে, এক্সট্রা কোনো জল ব্যবহার করার দরকার হয়নি। দেখুন খুব সুন্দর মাখো মাখো হয়ে গেছে। আর চাইলে এর সময় আপনারা 1 চামচ চিনি ব্যবহার করতে পারেন। যেহেতু কুমড়োটা খুব মিষ্টি সেই জন্য আমি কিন্তু ব্যবহার করলাম না। এবার ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রাখার পর গরম ভাতে পরিবেশন করব। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।